ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো হস্তমৈথুন করার উপকারিতা কী। হস্তমৈথুন করা বা মাস্টারবেশন যেটাকে আমরা বলি, এর বেশ কিছু উপকারিতা রয়েছে, মেডিকেল সায়েন্সে রয়েছে এবং আমরা যদি বলি যে আমাদের প্রাত্যহিক যে জীবনে সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারি, আমরা জানি। সো আমি আসি এই বিষয়ে কথা বলার জন্য আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অনেকে জানে যে হস্তমৈথুন করলে এটা খারাপভাবে আমাদের শারীরিক এবং মানসিক এফেক্ট ফেলে, কিন্তু এর কিন্তু উপকারিতা বেশ কিছু রয়েছে। তাহলে উপকারিতাগুলো কী? প্রথমে যদি বলি যে সাইকোলজিক্যাল বিষয়গুলো, যে অনেক ক্ষেত্রে আমাদের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে, বিভিন্ন রকমের ডিপ্রেশন কাজ করে। অনেক সময় আমাদের ভিতরে বিভিন্ন ডিসঅর্ডার রয়েছে যেগুলো আমাদের ভিতরে তীব্রভাবে হয়, যেমন ওসিডির কথা যদি বলা হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেখানে প্রচুর অ্যাংজাইটি থাকে। বা পিটিএসডি যদি থাকে, সেক্ষেত্রেও অনেক বেশি অ্যাংজাইটি থাকে। এই যে অ্যাংজাইটিটা, এটা রিলিজ করা বা কমনের ক্ষেত্রে কিন্তু এই যে সেক্সুয়াল আর্টস বা মাস্টারবেশন বা হস্তমৈথুন কিন্তু খুব ভালো উপকার করে। কারণ এখানে সায়েন্টিফিক্যালি বলা হয়েছে যে আমাদের ভিতরে যে বিভিন্ন রকমের সিমেন থাকে বা বীর্য থাকে, এটার পরিমাণ যদি খুব বৃদ্ধি পেতে থাকে, তখন এপিডিডাইমাস নামক একটা জায়গা আছে যেখানে এটি জমা হয়। অনেক বেশি জমা হলে এটা কিন্তু আমাদের ভিতরে একটা অ্যাংজাইটি বা স্ট্রেস কাজ করে। সো এর মাধ্যমে যেটা হয় যে স্ট্রেসটা রিলিফ হয়, সাথে সাথে নতুন হরমোন তৈরি হয়, যেটি হলো আমাকে নতুনভাবে চিন্তা করতে এবং নতুন কোনো কাজে নিজেকে ইনগেজ করতে সাহায্য করে। সো সায়েন্টিফিক্যালি মেডিকেল হিসেবে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে সাইকোলজিক্যাল যে বিষয়টির কথা বললাম, যে আমার ভিতরে যদি তীব্র অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার নিজের কেয়ার করা বা আমার ফ্যামিলি মেম্বার বা অন্যদের যে কেয়ার করা, সেটি কিন্তু আমি করতে পারি না বা করতে পারবো না। তো তখন কি হবে যে এই যে যখন আমার মনটা শান্ত থাকবে, মাস্টারবেশন বা হস্তমৈথুন বা যে কোনোভাবে, তখনই কিন্তু আমি ওই কাজগুলো ভালোভাবে করতে পারবো। এখন আসেন সোশ্যাল পার্সপেক্টিভে কী হয়। সোশ্যাল পার্সপেক্টিভে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করে, তারা মনে করে যে তারা যখন সমাজে মানুষের সাথে মিশে, তখন তারা মানুষগুলো তাকে নিয়ে কথা বলে বা তাকে বুঝতে পারে যে সে একটা অপরাধ করছে বা খারাপ কোনো কাজ করছে বারবার। তো এই জিনিসটা যখন তারা ভাবে, তখন তার ভিতরে সোশ্যাল আইসোলেশন কাজ করে, অর্থাৎ তারা তাদের সাথে মিশে না, বা অথবা প্রতিদিন যে কাজগুলো আগে করতো সেই কাজগুলো তারা করে না। অনেক সময় ভয় পায়, লজ্জা পায়, হীনমন্যতাবোধ তাদের ভিতরে কাজ করে। কোনো একটা পারফরমেন্স করতে গেলে সেই পারফরমেন্সটা করতে পারে না, যার মাধ্যমে সে যদি স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট থাকা অবস্থায় তার যে প্রোডাক্টিভিটি সেটি আস্তে আস্তে কমে যায়। সে যদি জব করে, সেই জব সেক্টরে তার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমে যায়। সে যা কিছুই করুক না কেন, সেই জায়গা থেকে আস্তে আস্তে পিছনে সরে যায়। তো এই বিষয়গুলো তাকে যেমন পিছনে টানে, খারাপ করে রাখে। সে যদি নিয়মিত তার সেক্সুয়াল যে আর্ট, সেটা যেভাবেই হোক ফুলফিল করে, সেক্ষেত্রে কিন্তু এটা তাকে ভালো রাখে। এবং সাথে সাথে তার মানুষের সাথে মেশা বা তাদের সাথে কথা বলা বা একটা নতুন নতুন সম্পর্ক তৈরি করা কিন্তু তার সোশ্যাল কম্পিটেন্সি কিন্তু বাড়িয়ে দেয়। সো এটা কিন্তু একটা খুব ভালো উপকারিতা হতে পারে। এরপর আসেন রিলিজিয়াস বিষয়ের ক্ষেত্রে, খুবই সেন্সিটিভ এই বিষয়টি, এবং আমি ধর্ম পালন করি এবং আমি ইসলাম মাইন্ডেড। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এখানে আসলে এটা কি হেল্প করে। আমরা যদি আইএমএ জাহিলিয়া যুগে যাই, তখন যে জিনিসটা হয়েছিল যে বিভিন্ন রকমের অন্যায়, অত্যাচার, ব্যভিচার, যৌনতা, এগুলো কিন্তু খুব বেশি ছিল, যার জন্য ওই সময় বলা হয়েছে অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই সময়টায় এই যে বিষয়টি যদি খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, যেখানে বলা হয়েছে যে এই আইএমএ জাহিলিয়া যুগে তখন হলো যেটি করা হতো যে দাসত্ব প্রথা, হ্যাঁ, তারপর হচ্ছে যে যদি হাজব্যান্ড আগে মারা যায়, সেক্ষেত্রে ওয়াইফকে পুড়িয়ে দেওয়া, এই ধরনের কিন্তু বেশ কিছু নেগেটিভ বিষয় কিন্তু ওই সময় ছিল। এবং তারা সেক্সুয়াল যে বিষয়গুলো, সেগুলো দেখা যেত যে বাবা মায়ের ভিতরে, সন্তানদের ভিতরে, সন্তানের সাথে বাবা মার, বা হচ্ছে যে অনেক ক্ষেত্রে খুব কাছের যে সম্পর্ক, এখন আমরা বলি যে হয়তো বা এইভাবে তাকানো যায় না, হ্যাঁ, বোন ভাই। তো এই সময়টা কিন্তু ওই আইএমএ জাহিলিয়া যুগে এটা কিন্তু অনেক বেশি ছিল। তখন বিভিন্ন বাণী আসতো, আমরা জানি কোরআনের বাণী এগুলো নাজিল হয়েছিল। তো ওই সময়টায় যেটা কিছু বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছিল। তো ওইখানে আপনারা যদি কোরআনের 23 নম্বর পাড়ায় আপনি যদি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই বিষয়গুলো যদি দেখেন, ওখানে উল্লেখ আছে 5 এবং 6 নম্বরের আয়াতে যে আপনার সেক্সুয়াল আর্টস ফুলফিল করার জন্য
আপনি আপনার হয় যে পার্টনার থাকবে, অর্থাৎ পার্টনার থাকবে তার সাথে আপনি এটা করতে পারেন, অথবা আপনার যদি দাস থাকে সেই দাসের সাথে আপনি করতে পারবেন, যাকে আপনি কিনে নিয়েছেন এবং যার সাথে আপনি কিন্তু এটা করতে পারেন। সো এই জায়গাগুলোতে বর্তমান সময় দেখেন এখন দাসপ্রথা কিন্তু নেই, দাসপ্রথা বিলুপ্ত। তো তাহলে আপনার এই যে বিষয়টি, যেটি হলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি যে ফিজিক্যাল যে নিডটা এবং মেন্টাল নিডটা আমরা সেক্সের মাধ্যমে পূরণ করতে পারি। তো এই জায়গাটা যদি আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন তাহলে কি হয়, আপনি এটা নিজে নিজে করছেন, সেই ক্ষেত্রে যেহেতু দাসপ্রথা নেই, দাস রেখে এটা আপনি করতে পারবেন না, কিন্তু আপনি এটা নিজে নিজে করছেন। তার মানে হচ্ছে যে আপনি হয়তো সমাজের অন্য কোথাও গিয়ে আপনি এটা করতে করতে চাইবেন না, অথবা আপনি এটাও হতে পারে যে আপনার যেহেতু আমাদের আইনেও আছে যে আপনার বয়সের আগে পর্যন্ত বা বয়সের পরেও আপনার যে সেক্সুয়াল আর্টসটি আপনি কেবলমাত্র ফুলফিল করতে পারবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। এছাড়া আপনি যদি পতিতালয়ে চান বা এটা যদি অনৈতিকভাবে আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দায়ী থাকবে, আপনার এই শাস্তি আছে, শাস্তির ভোগ করতে হবে। সো এই জায়গাটায় আপনি এই ধরনের সমাজের অ্যাক্টিভিটি যেটা হলো সমাজ মানে না, সেগুলো না করে বরং আপনি যদি মাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে আপনার নিজের মানসিক অবস্থা উন্নতি করতে পারেন বা ভালো রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ধর্ম এখানে খুব বেশি বাধা দেবে বলে আমার মনে হয় না। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রায় এই কথাটাই বলেই থাকি যে আপনারা যেই জিনিসটি করবেন, যেই জিনিসটি আপনার মনে হবে সেটি পরিপূর্ণভাবে ভাবার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আদো আদো বা অল্প অল্প জেনে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, নিজের ভিতরে হীনমন্যতা, অপরাধবোধ, লজ্জাবোধ, হ্যাঁ, কনফিডেন্স হারিয়ে ফেলা, পারফরমেন্স করতে গেলে আমার মনে হয় আমার দক্ষতা নেই, সো এই জিনিসগুলো যেন না থাকে, সেই জন্য আপনার প্রপার ওয়েতে প্রপার এবং সঠিক জিনিসটি আপনারা জানবেন। তো আজকের ভিডিওতে আমি উপকারিতা বলার চেষ্টা করেছিলাম এবং মোটামুটি আমি যতটুকু বলার ছিল আমার মনে হয় বলেছি। তারপর লাস্টে আমি আরেকটি কথা বলবো যে সার্বিকভাবে আপনার মানসিক বা মনের যে গতিগুলো, প্রকৃতিগুলো, এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, সবচেয়ে বেশি যে জিনিসটা হবে, আপনি সাকসেস হবেন আপনার লাইফে। আমাদের প্রত্যেকের লাইফে জন্মের পর থেকে কিন্তু একটা প্ল্যান থাকে, সেটা হয়তো আমি কনসিয়াসলি বুঝতে পারি না, কিন্তু এই প্ল্যানটা যদি আমি সঠিকভাবে পালন করতে চাই বা সঠিক করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিকটা জানতে হবে। এরকম কিছু কুসংস্কার দ্বারা আমরা নিজেকে আবৃত করে আমরা আস্তে আস্তে পিছনের দিক যাব সেটা না, আমরা বরং সামনের দিকে যাব, জেনে শুনে বুঝে দক্ষতা জ্ঞান অর্জন করে তারপর যাব। এবং হস্তমৈথুন অবশ্যই এটা খারাপ কিছু না, এটা উপকারিতা রয়েছে এবং সেটাও আমরা ধারণ করব এবং সকল রকমের কুসংস্কারকে দূরে রেখে সমাজকে যেমন মুক্ত রাখবো এবং আমার নিজের কেও আমি মুক্ত রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে যে কোনো বিষয়, এই সেক্সুয়াল বা হস্তমৈথুনের যে বিষয়গুলো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, কারণ সেক্স থেরাপির উপরে আমার আলাদা দক্ষতা আমার রয়েছে। যেহেতু আমি একজন সাইকোলজিস্ট, সেহেতু আমি এটাও চেষ্টা করি বাংলাদেশে যারা রয়েছে তাদের মাঝে কিছু ইনফরমেশন দেওয়া, যেটি হয়তো বা আমাদের কাছে এসে ইনফরমেশনগুলো না নিয়ে বরং এর মাধ্যমে তারা কিন্তু উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।